আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াস বলছি বরাবরের মতো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে চিরসবুজ বৃক্ষ, কামিনী ফুলের গাছ। সো খুব সহজে কীভাবে আপনারা কামিনী ফুল গাছের মোটা কাটিং থেকে কীভাবে বনসাই করবেন সেই প্রক্রিয়া দেখাবো। ফার্স্ট অফ অল আপনাদের এরকম একটা কাটিং সংগ্রহ করতে হবে, যেমনটা আমি করেছি। তারপর আমি ভালোভাবে মাটি প্রস্তুত করে এটাকে প্রতিস্থাপন করে রেখেছি। দেন এটাকে আমি একটা পলিথিন দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। সো এর কারণে কয়েকদিন পর যেটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু অনেক ময়েশ্চারাইজার ধরে রেখেছে এবং অনেকটা পানি জমা হয়ে আছে। 1 মাস পরে রেজাল্ট দেখা যাক। সো 1 মাস পরে আমরা পলিটা একটু খুলে দেখব যে কি অবস্থা এটার ভিতরে। সো আপনাদের খুব সাবধানে পলিথিনটা কিন্তু ওঠাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অনেক নতুন পাতা গজিয়েছে এখান থেকে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, পাতা গজানোর মানে কিন্তু শিকড় গজানো না। সো গাছটাকে এখনও কিন্তু পুরোপুরি আমরা প্রস্তুত করতে পারিনি, যার কারণে আবার পলিথিন দিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো এবং কয়েকদিন পরে সেটাকে হালকাভাবে পলিথিনটা কেটে দিব, যেন এটা বাইরের ওয়েদারের সাথে ভিতরের ওয়েদার যেন খাপ খাইয়ে নিতে পারে। এই কারণে পুরোটা না খুলে আমরা হালকা পলিথিন কেটে কিছুটা ফাঁকা করে রাখবো, যেন এদের ওয়েদারটা অ্যাডজাস্ট করতে পারে। সো এইভাবে আমি কিছুদিন রেখে দিব, আবার 25 দিন পরের রেজাল্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন 25 দিন পরে ঠিক আমার গাছের কিছু পাতা অনেক গাঢ় সবুজ হয়ে গিয়েছে, অর্থাৎ গাছটি সাকসেসফুল আমরা করতে পেরেছি। তবে এটাকে এখনও নড়াচড়া করা যাবে না, খুব স্থিরভাবে সুন্দর করে রেখে দিতে হবে, কারণ এর শিকড় কিন্তু এখনও গজায় নেই, যার কারণে এটা এখনও একটা সেমি শেডেড এরিয়ার মধ্যে রাখা থাকবে, সরাসরি রোডে রাখা যাবে না। সো এটা সেমি শেডেড এরিয়াতে এখনও 2 থেকে 4 মাস থাকার পরে যখন এর পাতা আরও গ্রো হবে এবং আরও কিছু ব্রাঞ্চ বের হবে, তখন এটাকে আমরা রোদে রাখতে পারবো। সো আমাদের কাটিংটা আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা ভালো হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এরকম মোটা কাটিং সংগ্রহ করে খুব সহজেই বনসাই করতে পারেন। সো আজকের জন্য এরকম বিদায়, আবার দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।